1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রায়গঞ্জ কিংবা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়লাভ করতে পারেনি। এবারে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়, এই জয় মা মাটি মানুষের জয়, উন্নয়নের জয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মানুষের কাছে বিশাল পাওনা। শনিবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর জয়ের পরে এমনই মন্তব্য করলেন রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ। এদিন তিনি আবারও বলেন, বিগত দিনে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের উন্নয়ন করেছিলেন। এই উপনির্বাচনে যে জয় তিনি পেয়েছেন, রায়গঞ্জের মানুষ যেভাবে তাকে দুই হাত তুলে আশীর্বাদ করেছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। তাই এই জয় মা মাটি মানুষের কাছে নিবেদন করলেন। 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রায়গঞ্জে আমরা কোনোদিন তৃণমূল কংগ্রেসের সিম্বলে প্রার্থীকে জিতিয়ে বিধানসভায় কিংবা সংসদে পাঠাতে পারিনি। এটা রায়গঞ্জবাসীর পক্ষ থেকে এবং সারা উত্তর দিনাজপুরের মানুষ এ জয় মামাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির উন্নয়নের জয়। এটা আমাদের কাছে, উত্তর দিনাজপুরের মানুষের কাছে, রায়গঞ্জের মানুষের কাছে একটা বিরাট পাওনা। এবং কৃষ্ণ কল্যাণী মহাশয় আগামী দিনে গ্রাম বাংলার যে উন্নয়ন করেছিলেন, শহরের উন্নয়ন করেছিলেন, এই নির্বাচনে যে জয় তিনি পেয়েছেন, রায়গঞ্জের মানুষ যেভাবে উনাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন, সেটা মমতা ব্যানার্জির যে উন্নয়ন তার প্রতি আস্থা রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঠিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে আজকের এই জয় আমরা মা মাটি মানুষের কাছে আমরা নিবেদন করলাম। একটা ব্যাপার হচ্ছে যে লোকসভা নির্বাচন একটাই হয়ে গেল, সেখানে দেখা গেল রায়গঞ্জে 30,000 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন 50,000-এর উপর ভোটের জয়লাভ, কি ক্যারিশমা, এর পিছনে কারণ কি হতে পারে? লোকসভা নির্বাচনে ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব রায়গঞ্জে এসে যেভাবে সন্দেশখালির ভেক যে ঘটনা, যে পরিকল্পিত ঘটনা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই পরিকল্পিত ঘটনাকে জনসাধারণের সম্মুখ সমরে তুলে ধরার পর মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আপনারা দেখবেন যে সন্দেশখালির ভিডিও প্রকাশ্যে আসার পর যে সমস্ত এলাকায় লোকসভা নির্বাচন হয়েছে, সেই সমস্ত লোকসভার এলাকায় 29টা সিটের মধ্যে 28টা সিটই তৃণমূল কংগ্রেস জিতেছে। তারই প্রতিবাদে রায়গঞ্জের মানুষ প্রধানমন্ত্রীর মিথ্যার কথার প্রতিবাদ করে এবং নরেন্দ্র মোদীর মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদ করে এবং যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 2017 সালে রায়গঞ্জ পৌরসভায় সন্ত্রাস সংগঠিত হয়েছিল, পঞ্চায়েতের সংঘাত মানে সন্ত্রাস সংগঠিত হয়েছিল, তারা রায়গঞ্জের মানুষ দেখেছে যে শুভেন্দু অধিকারী রায়গঞ্জের রোড শো করার ফলে রায়গঞ্জের মানুষ দেখেছে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি তৃণমূল কংগ্রেসকে এখানে পরাজিত করা যায়, বিজেপি প্রার্থীকে জেতানো যায়, তাহলে রায়গঞ্জে আবার সন্ত্রাস, আবার রাহাজানি শুরু হবে। তারই প্রতিবাদে মানুষ গর্জে উঠেছে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি সমর্থন দিয়েছে। এবং কৃষ্ণ কল্যাণী সাময়িক যে কিছুদিন এমএলএ ছিলেন, তার সময়কালে তিনি যা রায়গঞ্জের ব্লক এবং টাউনের উন্নয়ন করেছেন তার প্রতি আস্থা রেখে, মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে মানুষ আশীর্বাদ করেছেন। লোকসভা নির্বাচনে আমরা দেখেছি ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে ছাপাতে আমরা দেখিনি, কিন্তু এই যে বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম রায়গঞ্জে বিশেষ করে সমস্ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা একসাথে ঝাঁপিয়ে পড়লো। কারণটা কি? মানে এক মাসের ব্যবধানে এতটা গোষ্ঠীদ্বন্দ্ব কি হবে? না, লোকসভা নির্বাচনে আপনারা যেটা বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব, সবাই নামেনি, কিন্তু লোকসভা নির্বাচনে আমরা প্রত্যেকেই নেমেছিলাম। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে শুরু করে বুথ লেভেলের নেতৃত্ব সবাই নেমেছিল। কিছু সাংগঠনিক হয়তো ত্রুটি আমাদের মধ্যে ছিল, সমন্বয়ের অভাব ছিল, সেগুলোকে ওভারকাম করে দলের নির্দেশ মতো লোকসভা নির্বাচনে প্রত্যেকটি কর্মী বুথে নেমেছিল। আমি একটা কথাই বললাম যে সন্দেশখালির ভিডিও দেখিয়ে উত্তরবঙ্গের রেজাল্ট যেটা নরেন্দ্র মোদী করেছেন, তারপরে যত নির্বাচন এগিয়েছে তার ভিডিওটা প্রকাশ হওয়ার পরে, সত্যতা প্রকাশ হওয়ার পরে যত এগিয়েছে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস সেই নির্বাচনগুলোতে সঠিকভাবে সাফল্য লাভ করেছে।
কালিয়াগঞ্জ থেকে পাইলরার রিপোর্ট, কুলিক নিউজ।